আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস। অনেকে বলছে যে ভাই আপনার যে খাতা থেকে বই থেকে যে ভিডিওগুলা ছাড়েন, এই ভিডিওগুলো তো আমরা খুঁজে পাই না। আসলে পাইবেন কোত্থেকে? এটা ৩০০ বছর আগের, আমার জন্মের আগের, আমার দাদারও জন্মের আগের মনে হয় যে এই জিনিসগুলো ছিল। এগুলো সে সাঁওতালি বিদ্যা ভাই। এইগুলা পাইবেন কিছু কিছু উত্তরবঙ্গে, যারা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই সমস্ত জেলায় যারা কাজ করে তাদের কাছে কিছু পাবেন দুই একটা, তাছাড়া পাবেন না। আর এখন বাংলাদেশের মধ্যে কিতাবাদি অনেক আসছে, অনেকেই দেখায় যে এই কিতাব আমার কাছে আছে, এই কিতাব আমার কাছে আছে। আরে ভাই, কিতাব থাকলে কাজ হবে? এই একটা নকশা লিখতে হবে কী কারণে, কিভাবে। 7 দিন, মাত্র 7 দিনে বশীকরণ কাজ করবেন। যে কোনো নারী হোক, যত কঠোর মনের নারী হোক, আপনাকে ধোকা দিছে, আপনি ঢুকতে ঢুকতে ঠুকতে ঠুকতে মরতেছেন, আপনি কাউকে শরমে বলতে পারতেছেন না, আপনি ফ্যামিলির থেকে চাপ আসছে বিয়ে করার জন্য, আপনি প্রেম করছেন, টাকা পয়সা পালাইছেন, আপনি বলতেও পারতেছেন না যে আমার এই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত ভাইদেরকে আমি বলি আজকে, লাল পদ্ম পাতার পার এই নকশাটা লিখবেন 7টা। 7 দিন রাত 12টার সময় যদি গেলে 7টা নকশা পুরাইতে পারেন, আশা করি এমন কোনো খানকিমাগি নাই যে আপনার এই প্রেমে বাধ্য না হয়। এটা আমি গ্যারান্টি দিয়ে দিব। আর আমি, অনেকে বলে যে ওস্তাদ আপনি কথা কন, আপনার কথা কাজে মিল আছে, প্লাস আপনি করে আমি একটা জিনিস দেখাই যে মিল আছে কি নাই। দেখেন এই যে নিচে আমি নকশার যে নিয়মটা দেখেন, আমি নিয়ম সহকারে দেখাইছি। দেখেন এই যে কীভাবে লিখবেন। এই যে নিয়ম, যে কোনো নারীকে বাধ্য করিতে চাইলে লাল পদ্ম পাতার মাঝে জবা সিঁদুর দিয়ে 7টা তাবিজ লিখে 7 দিন নিশিরাত্রে আগুনে জ্বালাইবেন। আমি কি মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলে থাকি আমি কোনো মানুষ না। আসল কথা কি, এইগুলা ছাড়তাম না ভাই। অনেকেই এখন বর্তমানে ইউটিউবে এসে ভণ্ডামি করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে দেখায় টাকা পয়সা খায়। আমার কোনো টাকা পয়সা খাওয়ার কোনো শখ নাই। আমি যে সমস্ত ভাইয়েরা প্রতারণা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কাজ না শিখলে আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে কাজ শিখিয়ে দেবো, প্লাস তাও ভণ্ডামি করেন না। আর এই সমস্ত নকশা দিয়ে কাজ করেন, এই যে স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরবর্তীতে যদি কারো দরকার হয়, যেভাবে যে নিয়মে আছে এই নিয়মে ইনশাল্লাহ আপনি কাজটা করেন, আশা করি আপনার আশা পূর্ণ হবেই। একটা কথা মনে রাখবেন, মন দিয়ে খুঁজলি গেলে আল্লাহ, ভগবান, ঈশ্বর যে যে নামে ডাকেন তাকে কিন্তু পাবেন। আর যদি মন দিয়ে না খুঁজেন, আপনি একটা ছোট্ট শিশু বাচ্চাকেও ডাক দিলে গেলে আপনার কাছে যাবেন না। কিছু কিছু কথা আছে দেখেন, আপনার অনেক ক্ষতি করছে, অনেক মানুষ অনেক রকমের লোভ লালসা দেখাইছে, দেখানোর পরে হয়তো আপনি বিদেশ, এই মুহূর্তে মনে করেন যে আপনারটা খাইছে আর একজনের হাতে পুটকে মারা দিছে। এখন ওই সমস্ত মানুষকে আপনি জাত দিতে চাইতেছেন, আপনি এই কাজটা করেন, দেখি ওর বাপের ক্ষমতা আছে কিনা যে কোনো তান্ত্রিক কাইটে নেয় আপনার কাছ থেকে। যদি কাটতে পারে তাহলে কমু যে হ্যাঁ হ্যাঁ একটা বাপের বেটা। আর অনেক মানুষ আছে যে ভাই এই করলো ওই করলো, আপনার সাথে ভণ্ডামি করে যে ভাই ওই তাবিজ করা আছে, নষ্ট করা আছে। আরে ভাই ওর গতরে 100টা তাবিজ থাক, তাতে কি বাল কাটানি গেছে? আপনি সাঁওতালি বিদ্যা, এটা হচ্ছে মায়াঙ্গের বিদ্যা। একটা কথা মনে রাখবেন, যে সব কাজ বারে বারে মায়াঙ্গের কাজ একবার ধরে। মায়াঙ্গের কাজ যদি আপনি একবার যার প্রতি মারবেন, এই ব্ল্যাক ম্যাজিক, আশা করি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কাছে ও নত হয়ে থাকতে হবে। ও যত বড় তান্ত্রিকই হোক, আমি গ্যারান্টি দিয়ে কইলাম যে ব্ল্যাক ম্যাজিকের গাও যে খাইছে সেই বুঝতে পারবে, যে খায় নাই সে কখনো বুঝবে না, সে কোনো দিন তান্ত্রিক হতেই পারবে না। আর এখন যে তান্ত্রিকগুলো আছে, এই তান্ত্রিকগুলো শুধু খালি আপনাদের কিতাব দেখায়, এই কিতাবে এই আছে এই আছে। আসলে ভাই আছে তো নিয়মটা দেখাস না বেটা, তুই নিয়ম অনুসারে কাজ কর, দেখি কাজ হয় কিনা। জানে না নাম ঠিকানা, জানে না নাম লেখা, তারা তান্ত্রিক হয় বসে রয়েছে। তাদের কাছে যায়, প্রতারণা শিকার হয়, তারপরে এসে কয় রুবেল ভাই, আসলে ভাই বহুত মানুষে বহুত কিছুছি। ওই যে কিছু কিছু হকাররা যে কয় যে কত বাল খাইছি কত বাল দিচ্ছি, আরে ভাই বাল মানে চুল, বাল কোনো দিন খাওয়া যায় না, বাল কাইটে ফেলান নাকি? ক্ষেতের মধ্যে কিছু আগাছা আছে, তারা কিন্তু ধান হওয়ার আগে কিন্তু কুইরে বেড়ায়। তা আমাদের থেকে কিছু কিছু লোক কিছু সামান নেয়, নিয়ে ওইটা দেখায়, লোভ দেখায়, টাকা পয়সা খায় আপনাদের কাছ থেকে। সেক্ষেত্রে মনে করেন যে আপনারা কোন যে আমি ঠকছি। আসল জায়গা আসেন, আসল লোক দেখেন। আর এই যে আমি রুবেল ভাই, আমার চেহারাটা দেখেন, আমার চেহারাটা দেখেন, আমি রুবেল ভাই কথা বলতেছি। এটা আমার দোকান। এই যে দেখেন দোকানে, এই যে আমি দেখাচ্ছি সবাইরে। অনেকে ভাবে যে মনে হয় যে বন্ডামি বন্ডামি জিনিসের মারে শুধু আমি, আমি যা কই ভিডিওতে একেবারে খারাপ ভাষায় কথা বলি। পারলে কালে করবো, না পারলে করবো না। ঠিক আছে, যদি কারো ভালো লাগে আমার ঠিকানা আসবেন। আমার ঠিকানা হয়েছিল কালে জিরানি বাজার, ঢাকা, গোয়ালবাড়ি, বেঙ্গল রোড,
আমার দোকানের নাম হচ্ছে তানিশা ভ্যারাইটিস স্টোর। আমার নাম হচ্ছে রুবেল। আমি যে কাজগুলো করে থাকি, জাদু টোনা বান কুহরি কালাম দেও দুষ্ট মাদার কালী ভূত পেত পেতনি জ্বালানি কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ থেকে শুরু করে যে কোনো তান্ত্রিককে বান মেরে রাখছে। তার আগে কাজ হতো, এখন কাজ হয় না। সেই সমস্ত ভাইদেরকেও আমি বলি আপনাদের কাজ কিভাবে হবে, কেমনে সিদ্ধি করা লাগবে, কেমনে আবার পুনরায় ফিরতে হবে বা কেমনে জাগ্রত করতে হবে, সে কোনো জিনিস আমি করে দিব ইনশাল্লাহ। আসিয়েন, কোনো টাকা পয়সা লাগবে না। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথায় অনেক মানুষের ভুল হয়তো হতেই পারে, আমার কাছে মনে করেন যে লাগতেছে যে আমার কথা সবটি ভুল। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার ভুল হতেই পারে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলেই ভাই অনেকে প্রতারণা করে, তো সেই ক্ষেত্রে কথাগুলো বলছি। যদি ভালো লাগে এই ভিডিওটা দেখে আপনার আত্মীয়স্বজনকে দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কারো কোনো দরকার আসি আমি, আমার কাছে ফোন দিবেন। ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন। ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেশের বাইরে থেকে যে কোনো রাষ্ট্র থেকে আমার কাছ থেকে চালানির মাধ্যমে কাজগুলো করে দেওয়া হয়। আসলে কথাগুলো বলতাম না, মানুষের স্বার্থে বলি। মানুষে অনেকজনে বলে যে রুবেল ভাই আপনি কথাগুলো বলেন। আমি ভাই কথা অত গুছাইয়া বলতে পারি না, আমার আবার রাগ বেশি, তো মানুষের কাছে কথা বলতে গেলে আমার মানে রাগ উঠে যায় অল্পতেই। তো যাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া কামনা করি। আমার শরীর অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।